পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি। আমি গ্রামে থাকি, আমি দেখি সবজি, লাল সবজি, সেখানে সবজিটাকে মানে মানুষের কাছে ভালো সুন্দর করে প্রেজেন্ট করার জন্য সেখানে বীজ দেওয়া হচ্ছে। চালটাকে সাদা করার জন্য ইউরিয়া সার এবং চাল এবং মুড়িতে, আমটাকে সুন্দর করার জন্য আমেও বীজ দেওয়া হচ্ছে, কলাতেও বীজ প্রয়োগ করা হচ্ছে। এইগুলো আমরা খাচ্ছি। এই খাওয়াটা আমাদের জন্য কি কল্যাণ বয়ে আসতেছে দুজন সম্মানিত অতিথির কাছে জানতে চাই। আমি ওই এলাকায় একসময় চাকরি করেছি এবং আমি সুজানগরে পেঁয়াজের যখন আপনার ঝামেলা হয়েছে সুজানগর সাথী এলাকায় আমি ভিজিট করেছি। বিষ যেটা দেওয়া হচ্ছে, হ্যাঁ আমাদের উৎপাদন বাড়ানোর জন্য আপনার ফার্টিলাইজার এবং আমাদের পেস্টিসাইড ইউজ করতে হবে। বাংলাদেশে সমস্ত পেস্টিসাইড আপনার নকল হচ্ছে এবং আমাদের কৃষকরা জানে না যে কত পরিমাণ ব্যবহার করতে হবে। আমার তো এগুলো ব্যবহার করতে হবে কেন, আমার তো অতিরিক্ত উৎপাদন করতে হলে তাহলে কি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরগুলো কাজ করছে, সেই কাজ করার পরে রিফ্লেকশন যখন হচ্ছে না তাহলে কোথায় গাফিলতিটা আছে? এখন যেটা হচ্ছে যে আমি ধরেন কৃষি মন্ত্রণালয়ের অনেকগুলো যেমন এক্সটেনশন যেটা আছে বা ইভেন কৃষি বিপণন অধিদপ্তর যাদের এই বিপণন ব্যবস্থা দেখার কথা, এখন ধরেন আমরা এই যে উৎপাদন ব্যবস্থার মধ্যে যে আমরা অতিরিক্ত যে বীজ দিচ্ছি, অতিরিক্ত যে ফার্টিলাইজার দিচ্ছি, নকল যে ফার্টিলাইজার হচ্ছে এবং এই যে একটা বিসিকের যে বিভিন্ন জেলায় যেগুলো আছে সেখানে কিন্তু আপনার নকল সার এবং নকল বীজ উৎপাদন করা হচ্ছে। তা সেইগুলো দেখার তো দায়িত্ব আছে, সেখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমাদের এই ডিপার্টমেন্টগুলো আছে। তাহলে এখন এইখানে যে জিনিসটা হচ্ছে যে আমাদের তো গভর্নেন্স ইস্যুটা নাই, মূল জায়গাটা ওখানে। এটা আমার আইন আছে, সব কিছু আছে, কিন্তু আইন অনুযায়ী যাদের যা কাজ করা উচিত সেই জায়গায় যদি আমি গভর্নেন্সটা বা তাদের এই দায়বদ্ধতা আমি অ্যাকাউন্টেবিলিটি যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি,